আগে মানুষ অশিক্ষিত ছিল, কিন্তু পরিবারগুলো যৌথ ছিল। আজ মানুষ শিক্ষিত, কিন্তু পরিবারগুলো খণ্ডিত। শিক্ষা যখন রিক্সা চালায় আর মূর্খ চালায় দেশ, বুঝবে তখন সভ্যতাটা ওদের হাতেই শেষ। পাথরের মধ্যে ঈশ্বর আছে, এটা বোঝাতে ধর্ম সফল, কিন্তু মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে, এটা বোঝাতে মানুষ আজ ব্যর্থ। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। বছরের পর বছর ধরে কখনোই একটা মানুষকে ভালো লাগতে পারে না, আর যদি লাগে তবে সেটা ভালো লাগা না, ভালোবাসা। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টাতে থাকে, তাহলে ভেবে নেবে সে সম্পর্ক ভালোবাসার ছিল না, প্রয়োজন ছিল। যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করবেন, ঠিক ততটাই আঘাত যখন ওই মানুষগুলোর থেকে পাবেন, তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়ে কারো ভালো করতে নেই। রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসে না, তাই রাত না জেগে ঘুম আসলে ঘুমিয়ে পড়ুন। পুরুষ পরাজিত হয় রূপের কাছে, আর নারী পরাজিত হয় টাকার কাছে। অপ্রিয় হলেও সত্য। কয়দিন বাঁচব সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো কয়জনের মন ছুঁয়ে যেতে পারবো। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালোবাসা মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষেরা ঠকাচ্ছে। এটাই বাস্তব সত্য। একবার বিশ্বাস ভেঙে গেলে তারপর হাজার সত্যি কথাও মূল্যহীন বলে মনে হয়। আমি হয়তো তোমার জীবনে টাইম পাস ছিলাম, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝতে পারবে আমার সাথে কাটানো সময়টুকুই তোমার জীবনের বেস্ট টাইম ছিল। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে। বন্ধু বলো বান্ধবী বলো, কেউই আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। এমন প্রেম করো না যা সকালে আছে বিকেলে নেই। এমন বন্ধুত্ব করো না যা সময়ের সাথে সাথে দূরে সরে যায়। এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া কিছুই নেই। সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না, আপনার বিশ্বাসে মর্যাদা দেওয়ার মতো একজন মানুষ পাশে থাকলেই হবে। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, লক্ষ্যটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায়। কিছু কিছু লোক এতটাই আপন হয় যে মাঝে মাঝে ভয় লাগে, যদি ছেড়ে চলে যায় তবে আমার কি হবে। সারা জীবনের জন্য কেউ থাকে না বন্ধু। মানুষ কয়েকদিনের জন্য আসে, খুব ভালোবাসা দেখায়, আবার তারপর চলে যায়। কথাটা তেতো হলেও সত্যি। তুমি যার কাছে সহজ সরল হবে, সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলো। নদীকে পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না, নদী নিজে নিজেই পরিষ্কার করে নেবে। গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করুন, গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে। শান্তি রক্ষা করার প্রয়োজন নেই, শুধু অশান্তি করবেন না, শান্তি নিজেই ফিরে আসবে। বৃক্ষের সুন্দরতা যেমন পাতায় ও ফুলে, তেমনি মানুষের সুন্দরতা তার চরিত্র ও ব্যবহারে। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন, তবে সে ভেতরে ভেতরে খুব একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে,
কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসার দরকার। সব ক্ষেত্রে অতীতকে ভুলে যাওয়াটা ঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি, অতীতকে শ্রদ্ধা করা জরুরি। যারা আপনার বিপদে পাশে ছিল, যাদের মাধ্যমে আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন, এসব লোকেদের আপনি কখনো ভুলবেন কি করে? সবচেয়ে বেশি সত্য বলার শপথ নেওয়া হয় আদালতে, অথচ এই আদালতেই সবচেয়ে বেশি মিথ্যা বলা হয়। প্রত্যেকটা সম্পর্ক যাই হোক না কেন, হীরের মতো হওয়া উচিত। দেখতে ছোট মনে হলেও অনেক দামি ও অমূল্য। কথা বলতে যেটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, তাদের দুর্বল ভাবার দরকার নেই। এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। জীবনে এই 3টি জিনিস দেখলে বুঝবেন আপনার ভাগ্য খুব ভালো। 1, যখন দেখবেন আপনি ছাড়া আর কেউই আপন নেই। 2, যখন লোকের নিন্দায় আপনার কিচ্ছু যায় আসবে না। 3, যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন। জীবনে সব কিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে। নিজের খরচ নিজে চালানো আর নিজের পরিচয় পরিচিতি হবার মতো শান্তি পৃথিবীতে আর অন্য কিছুতেই নেই। অভাবের কথা শুনে প্রতিবেশীরা মনে মনে খুশি হয়, আর সুখের কথা শুনে হিংসা হয়। তুমি কতটা শিক্ষিত, তুমি দেখতে কেমন, তোমার কত টাকা আছে, এসবে কিছু যায় আসে না। তুমি মানুষ হিসাবে কেমন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই, ঠিক তেমনই যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কমই ছেড়ে যায়। যার ওপর বিশ্বাস থাকে না, সে সত্যি বললেও মিথ্যা বলে মনে হয়, আর যার ওপর একবার বিশ্বাস এসে যায়, তার মিথ্যেগুলো সত্যি লাগে। এটাই সবথেকে বড় ভুল। বর্তমানে বেঁচে থাকার 3টি পথ: 1, মেরে বাঁচো। 2, মরে বাঁচো। 3, নয়তো লড়ে বাঁচো। সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে, প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিতি বলে পরিচয় দেয়। সময় সবাইকে সব কিছুর উত্তর দিয়ে দেয়।